আসসালামু আলাইকুম। আপনারা যারা আউটরিচ করেন কিংবা বিভিন্ন প্রমোশনাল কাজ করেন কিংবা আপনি নিউজলেটার নিয়ে কাজ করেন, তো তাদের ক্ষেত্রে যেটা হয়, আপনার আই গেস আপনার একটা ওয়েবসাইট আছে এবং আপনার একটা বিজনেস মেইল আছে, আপনার ওয়েবসাইটের ডোমেইনের সাথে ম্যাচ করে। তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস মেইল থেকে অনেকগুলো মেইল করেন বা মেইল মার্কেটিং করেন, কিন্তু বিজনেস মেইলের যে ইন্টারফেসটা, এটা আপনার কাছে ফেমিলিয়ার না, বা এটা আসলে জিমেইলের মতো এত স্মুথ না এই বিজনেস ইমেলগুলা, ইমেইলের ইন্টারফেসটা। তো সেই ক্ষেত্রে আপনি চান আপনি আপনার পার্সোনাল মেইল থেকে কাউকে মেইল করবেন, কিন্তু আপনাকে আহ, যখন রিসিভার এই আপনার মেইলটা রিসিভ করবে তখন দেখাবে আপনি বিজনেস মেইল থেকে মেইল করছেন। তো সেই জিনিসটা কিভাবে কানেক্ট করবেন আপনার জিমেইলের সাথে, আপনার হোস্টিঙ্গার কিংবা আপনার যেই প্রোভাইডার থেকে আপনি বিজনেস মেইলটা নিছেন, আহ, সেই ইমেইলে আপনার জিমেইলটা কিভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন, আমার এটা হচ্ছে পার্সোনাল জিমেইল, এটার সাথে আমি আমার ইমেলটা কানেক্ট করব। তো আমি যত জীবন এটা কানেক্ট অবস্থা থাকবে, আমি যত মেইল পাঠাবো সবগুলো আমার এই বিজনেস মেইল থেকে যাবে, মানে রিসিভার সেটা মনে করবে। তো ফার্স্ট অফ অল আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন, তারপর সি অল সেটিংস, অ্যান্ড দেন অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, তারপর অ্যাড অ্যানাদার জিমেইল, ইমেল অ্যাড্রেস, তারপর এখানে আপনার নাম দিবেন, যা নাম্বার দিয়ে রাখতেছি, অ্যাট জিমেল ইমেল অ্যাড্রেস, মানে আপনার কোন ইমেলটা, জানান মুরাদ @dynamicbd.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার জিমেল, আমি হোস্টিঙ্গার থেকে নিছি। তারপর নেক্সট স্টেপ, দেন এখানে হোস্টিঙ্গারের SM টিপি সার্ভার, এটা হচ্ছে হোস্টিঙ্গারের একটা বাই ডিফল্ট সার্ভার আছে। আপনি যদি গুগল ওয়ার্কস্পেস থেকে এই জিমেলটা নেন, তো সেই ক্ষেত্রে তাদের সার্ভার ভিন্ন থাকবে, আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে এটা পেয়ে যাবেন। তো এখানে SMTP সার্ভার হোস্টিঙ্গার, তারপর এখানে ইউজার নেম আপনার যে জিমেল আছে, এখানে সরি এই যে, তারপর আমি পাসওয়ার্ড একটু পজ করে দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে। আচ্ছা, তো এখানে দেখেন একটা জিনিস, পোর্টের একটা ইস্যু আছে। তো পোর্টের ইস্যুটা আপনি যখন TLS সিলেক্ট করবেন তখন পোর্ট 587, আর যখন আপনি SSL সিলেক্ট করবেন আহ, তখন আপনার এই 465 আপনি সিলেক্ট করতে হবে। তারপর অ্যাড অ্যাকাউন্ট, তাহলে কনগ্রাচুলেশন, উই হ্যাভ সাকসেসফুলি লোকেটেড ইউর আদার সার্ভিস অ্যান্ড ভেরিফাইড ইউর ক্রেডেনশিয়াল, জাস্ট ওয়ান মোর স্টেপ। এখানে আপনার যে বিজনেস মেইল আছে সেটাতে আপনার একটা মেইল যাবে। তো এখানে আমার লগ ইন করা আছে, আমি মেইলে গেলাম, সরি। তখন দেখেন আমার একটা কনফার্মেশন মেইল আসছে, আমি লিঙ্কে ক্লিক করলাম, তারপর কনফার্মেশন সাকসেস। তো অলরেডি আমার এই যে মেইল, এই মেইলটাতে আমার মানে জিমেইল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। আমি একটা রিলোড দিয়ে রাখবো, এই মেইলটাও রিলোড দিই। তো রিলোড দেওয়ার পর আপনি এখানে আবার যাবেন, যাওয়ার পর সি অল সেটিংস, তারপর অ্যাগেন অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, তারপর এখানে দেখেন আপনার মেইলটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা একটা টেস্ট করব এখানে। এই তো টেস্ট করার সময় দেখেন এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নেই, এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন মেইল থেকে মেইল পাঠাতে চাইতেছেন। তো এখানে দেখেন আমি মানে এইটা তো অ্যাড করছি, আমি যদি এইটা থেকে চাই তাহলে দিব। তারপর এখানে সাবজেক্ট আমি দিলাম টেস্ট 1, হাবি যাবে তুমি একটা, আচ্ছা গুড মর্নিং, গুড মর্নিং না গুড নাইট না গুড মিড নাইট দিব, গুড মিড নাইট, ব্লা ব্লা ব্লা, ওকে, send, and then I have to check it out. তো এখানে দেখেন এখনো আসে নাই, বাই যে আমার ক্লায়েন্টদের মেল দেখবেন না আপনারা, এখনো আসে নাই। লেট মি চেক দিস স্পাম বক্স, আচ্ছা স্পামেও আসে নাই। তো আমরা একটু ওয়েট করি, রিলোড দিয়ে দেখি। কারণ এখানে সেন্ড হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখবো যে এখানে সেন্ড হয়েছে কিনা। এই যে এখানে সেন্ড, তার মানে এখানে মাস্ট আসবে, এই যে চলে আসছে, দেখুন গুড নাইট চলে আসছে।
তার মানে আমাদের এই যে কানেকশনটা সাকসেসফুল। তারপর আরেকটা জিনিস আপনারা মাথায় রাখতে পারবেন বা এটা ঠিক করে নিতে পারেন। এখানে সিও সেটিংসে যাবেন, অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে আপনি যদি আউটরিচ করেন তখন তো সবসময় আপনার বিজনেস মেইল থেকে হচ্ছে আপনি মেইল দিবেন। এটা বারবার সিলেক্ট করা লাগবে। তো বারবার যাতে আপনার সিলেক্ট করা না লাগে সেক্ষেত্রে আপনি এখানে মেক ডিফল্ট করে নেবেন। তো আপনার সব মেইলগুলোই বাই ডিফল্ট বিজনেস মেইল থেকে যাবে আনটিল আপনি এটা চেঞ্জ না করতেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আই গেস আপনারা বুঝতে পারছেন। তাও যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। তারপর হচ্ছে আমি কমেন্টগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো। আর এখান থেকে যদি কমেন্টের উপর বেস করে কোনো ভিডিও মেক করা লাগে তাহলে আমি তাও করে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ এগেন ফর ওয়াচিং। সি ইউ এগেন ইন দ্য another video.